হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের শেখাবো আ HTML, CSS দিয়ে কিভাবে একটি কমপ্লিট ওয়েব ডেভেলপিং করা যায়। তো সেটার জন্য আমরা প্রথমত যাবো হচ্ছে যেকোনো ব্রাউজার ওপেন করে নিবেন। আ ব্রাউজার ওপেন করে এখানে লিখবো আ কোড ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। এটা লিখে সার্চ করলে আমরা যে প্রথম যে ওয়েবসাইটটা পাবো, এই যে দেখতে পাচ্ছেন code.visualstudio.com, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি লিনাক্স ইউজ করেন, লিনাক্সের ম্যাক ইউজাররা ম্যাকের সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজের জন্য উইন্ডোজের সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নেব। আমি একদম আপনাদের বিগিনার থেকে শুরু করে সবাইকে আমি একইভাবে শেখাই দেব যে কিভাবে কি করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন, আর আমি ভিডিওটা একটু টেনে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা একটু ফোল্ডারটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমরা ইনস্টল দেব। ইনস্টল করার জন্য রাইট ক্লিক করব। এবার এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেক্সট করব। দেন আবার নেক্সট, ডোন্ট ক্রিয়েট, নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন, কারণ আমার ডেস্কটপে আইকনটা থাকলে আমার ভালো হবে। নেক্সট, নেক্সট। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ফিনিশ করে দেব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা এখানে ক্লিক করব, এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করব হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার নামে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন এসেছে, এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টলিং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লাইভ সার্ভারটা ইনস্টল হয়ে গেছে এবং এর নিচে দেখতে পাচ্ছেন গো লাইভ নামে একটা অপশন চলে এসেছে। এটা আমাদের এটা কাজ করার সময় কাজে লাগবে। তো যাই হোক, আমি সফটওয়্যারটা মিনিমাইজ করে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার খুলে নিচ্ছি। ফোল্ডার নাম নিউ ফোল্ডারে থাক, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার খুলে নিচ্ছি। বন্ধুরা, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করব, ভিজুয়াল স্টুডিও। সফটওয়্যারটা ওপেন করার পরে নিউ ফোল্ডারে ক্লিক করব, তারপর ডেস্কটপে যাব। তারপরে এই যে নিউ ফোল্ডার নামে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম, এটা আমরা সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখান থেকে আমরা নিউ এ ক্লিক দিব। এখান থেকে আমরা নিউ এ ক্লিক দেওয়ার পরে এখানে আমরা লিখব index.html, এন্টার প্রেস করব। বন্ধুরা, এখানে আমরা কিছু কোড লিখব। কোড লেখার জন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব codepan.io, এটা লিখে এন্টার প্রেস করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে। এবার সার্চ প্যানেলে ক্লিক করব। এখন এখানে আমরা সার্চ করব ওয়েবসাইট লিখে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়েবসাইটের টেমপ্লেট চলে এসেছে।
আমরা আপনাদের দেখানোর জন্য সিম্পল সিএসএস এখানেই ক্লিক করতেছি। দেন হচ্ছে HTML, এখানে আমরা কিবোর্ডে কন্ট্রোল A প্রেস করে সব সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে সব কপি করে নিব এবং এখানে এসে আমরা পেস্ট করব। কন্ট্রোল V প্রেস করে পেস্ট করব। দেখছেন বন্ধুরা, পেস্ট করার পরে আবার এখানে আমরা একটা নিউ ফোল্ডার নিব এবং সেখানে লিখব style.css। এটা লিখে আমরা এন্টার প্রেস করব। দেন এখানে আমরা CSS কোডটা নিয়ে আসব। এখান থেকে CSS কোড একইভাবে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল C দিয়ে কপি করব। দেন হচ্ছে এখানে এসে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। এখন আমাদের HTML কোডের সাথে CSS কোডটা লিঙ্ক আপ করব। তো লিঙ্ক আপ করার জন্য আমরা index.html এই ফোল্ডারে দেন আমরা হচ্ছে একদম প্রথমে যাব, দেন দুইবার এন্টার প্রেস করব। দেন হেড লিখব, হেড লিখে এন্টার প্রেস করব। তারপর এখানে আবার দুটো এন্টার প্রেস করব। link.css এটাকে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন। বা এটা আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করব। দেন এটাকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করে দেব। এখন আমরা দেখব এটা কমপ্লিটলি কেমন তৈরি হয়েছে ইন্টারফেসটা। আমরা এখানে গো লাইভে ক্লিক করব। এটাকে অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কমপ্লিটলি একটা ওয়েব পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এটাকে কাস্টমাইজ করা যায়, কিভাবে CSS এর মাধ্যমে কিভাবে কালার চেঞ্জ করব, বিস্তারিত সব বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।